লেসন 4 নো ইয়োর বার্ডস। তোমার বা তোমাদের পাখিদের জানো। নো মানে হচ্ছে জানা, ইয়োর মানে হচ্ছে তোমার বা তোমাদের, বার্ডস পাখিদের কথা বলেছে। লেটস রিড, চলো পড়ি। রিড মানে পড়া। দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, ময়ূর এবং সারস। পিকক মানে হচ্ছে ময়ূর, ক্রেন মানে হচ্ছে সারস। ওয়ান্স আপন এ টাইম এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। এক সময় একটি ময়ূর একটি হ্রদের ধারে একটি জঙ্গলে বাস করত। লেক মানে হচ্ছে হ্রদ, বিসাইড মানে হচ্ছে পাশে, ফরেস্ট মানে হচ্ছে বন, লিভড মানে বসবাস করতো বা থাকতো। পিকক ময়ূরকে বলছে ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিল। হি মানে হচ্ছে সে বলতে গেলে ময়ূরের কথা বলেছে, পিককের কথা বলেছে। ভেরি মানে হচ্ছে খুব, প্রাউড মানে হচ্ছে গর্বিত, হিজ মানে হচ্ছে তার, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। এভরি ডে হি ইউজ টু গো টু দ্য লেক, প্রতিদিন সে হ্রদের ধারে যেত। এভরি ডে মানে প্রতিদিন। হি মানে হচ্ছে সে বলতে গেলে ময়ূরের কথা বলেছে। গো মানে হচ্ছে যাওয়া, লেক মানে হচ্ছে হ্রদ। দেয়ার হি লুকড অ্যাট হিজ অন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সেখানে সে জলে নিজের প্রতিফলনের দিকে তাকালো। হি মানে হচ্ছে সে ময়ূরের কথা বলেছে, লুকড মানে হচ্ছে তাকানো, রিফ্লেকশন প্রতিফলনের কথা বলেছে, ওয়াটার মানে হচ্ছে জল। ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড এম আই, মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, হি ইউজ টু সে টু হিমসেলফ। সে নিজেকে বলতো, ওহ আমি কি সুন্দর পাখি, আমার পালক আর ডানাগুলো এত সুন্দর। হি মানে হচ্ছে সে ময়ূরের কথা বলেছে, সে মানে হচ্ছে বলা, হিমসেলফ মানে হচ্ছে নিজেকে, হোয়াট মানে কি, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, বার্ড মানে হচ্ছে পাখি, আই মানে আমি বলতে গেলে এখানে ময়ূরের কথা বলেছে। মাই মানে হচ্ছে আমার বলতে গেলে ময়ূরের কথা বলেছে। ফেদার্স মানে হচ্ছে পালক, একের বেশি পালক বুঝাচ্ছে। উইংস মানে ডানাগুলোকে বলছে। ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, একদিন একটি সারস হ্রদের ধারে বাস করতে এসেছিল। ওয়ান ডে মানে হচ্ছে একদিন, ক্রেন সারস পাখিকে বলছে, কেম এসেছিল, টু লিভ থাকতে বসবাস করতে, বাই দ্য লেক, লেক মানে হচ্ছে হ্রদ। দ্য পিকক সো দ্য ক্রেন, ময়ূরটি সারসটিকে দেখতে পেল। পিকক মানে হচ্ছে ময়ূর, স মানে দেখতে পেল, ক্রেন মানে হচ্ছে সারস, সারস পাখিকে বলছে, হি মারমার্ড এ নিউ ভিজিটার ইজ হিয়ার টু স্টে, আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম। সে বিড়বিড় করে বলল, এখানে একজন নতুন অতিথি থাকার জন্য এসেছে, আমাকে অবশ্যই তার সাথে আমার পরিচয় করিয়ে দিতে হবে। হি মানে হচ্ছে সে বলতে গেলে এখানে ময়ূরের কথা বলেছে। মারমার্ড মানে বিড়বিড় করা, বিড়বিড় করে বলল। এ মানে হচ্ছে একটি, এখানে একজন ব্যবহার হয়েছে। নিউ মানে হচ্ছে নতুন, ভিজিটার মানে হচ্ছে অতিথি, ইজ হেয়ার, হেয়ার মানে হচ্ছে এখানে, টু স্টে মানে থাকতে, আই মানে হচ্ছে আমি বলতে গেলে এখানে ময়ূরের কথা বলেছে। মাস্ট গো অবশ্যই যাব, গো মানে হচ্ছে যাওয়া। ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় করানো। মাইসেলফ মানে আমার পরিচয় করাবো তাকে, হিম মানে হচ্ছে তাকে, ময়ূর নিজের পরিচয় করাবে তাকে, কাকে, সারস পাখিটিকে। সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক, তাই ময়ূরটি হ্রদের দিকে হেঁটে গেল। পিকক ময়ূরকে বলছে, স মানে হচ্ছে তাই, ওয়াকড হেঁটে গেল, টু দ্য লেক, লেক মানে হচ্ছে হ্রদ, হ্রদের দিকে। টু এখানে দিকে অর্থে ব্যবহার হয়েছে। টু মানে হচ্ছে দিকে, লেক মানে হচ্ছে হ্রদ, হ্রদের দিকে। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, ক্রেনটি সেখানে ব্যস্ত ছিল। ক্রেন মানে সারস পাখিকে বলছে, বিজি মানে হচ্ছে ব্যস্ত, দেয়ার মানে হচ্ছে সেখানে। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল। হি মানে হচ্ছে সে বলতে গেলে এখানে সারস পাখির কথা বলা হয়েছে। ক্যাচিং মানে ধরছিল, ফিশ মাছ, ফর লাঞ্চ মানে দুপুরের খাবারের জন্য, লাঞ্চ হচ্ছে দুপুরের খাবার, ফর মানে হচ্ছে জন্য। দ্য প্রাউড পিকক স্প্রিড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে, দ্য প্রাউড পিকক স্প্রিড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে, গর্বিত ময়ূরটি প্রদর্শনের জন্য তার রঙিন পালক ছড়িয়ে দিল। প্রাউড মানে হচ্ছে গর্বিত, পিকক ময়ূরকে বলছে, স্প্রিড মানে ছড়িয়ে দেওয়া, কালারফুল মানে হচ্ছে রঙিন, ফেদার্স পালকগুলোকে বলছে, ফর মানে জন্য, ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন। দেন হি সেড টু দ্য ক্রেন, হ্যালো মিস্টার ক্রেন,
ওয়েলকাম টু দ্য ফরেস্ট, আই অ্যাম ইয়োর নেবার। তারপর সে সারসকে বলল, হ্যালো মিস্টার সারস, বনে স্বাগতম, আমি তোমার প্রতিবেশী। দেন মানে হচ্ছে তারপর, হি মানে হচ্ছে সে বলতে গেলে ময়ূরের কথা বলেছে। সেড মানে বলল, টু দ্য ক্রেন, ক্রেন মানে হচ্ছে সারস, সারস পাখিটিকে বলল, হ্যালো মিস্টার ক্রেন, হ্যালো মিস্টার সারস, ওয়েলকাম টু দ্য ফরেস্ট, ওয়েলকাম মানে স্বাগতম জানানো, ফরেস্ট মানে হচ্ছে বন, আই এম মানে আমি বলতে গেলে এখানে ময়ূরের কথা বলেছে। ইয়োর মানে তোমার, নেবার মানে হচ্ছে প্রতিবেশী, ইয়োর মানে হচ্ছে এখানে সারস পাখির, নেবার মানে হচ্ছে প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দ্য ক্রেন সেড, সারস বলল, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার ময়ূর। থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ, সো মাচ, মাছ এখানে অনেক বুঝাচ্ছে, মিস্টার পিকক, পিকক মানে হচ্ছে ময়ূর, ক্রেন মানে হচ্ছে সারস পাখি, সেড মানে হচ্ছে বলল। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, ইউ লুক সো অর্ডিনারি। ময়ূরটি তখন সারসকে উপহাস করে বলল, তোমার এত রংহীন পালক কেন, তুমি দেখতে খুব সাধারণ। পিকক মানে ময়ূর, দেন মানে এখানে হয়ে যাবে তখন, মগড মানে উপহাস করলো, ক্রেন মানে হচ্ছে সারস পাখি, সারস পাখিকে উপহাস করে বলল, হোয়াই ডু ইউ, হোয়াই মানে হচ্ছে কেন, ইউ মানে হচ্ছে তুমি, সাচ মানে এমন বা এত, কালারলেস মানে রংহীন, ফেদার্স পালকগুলোকে বলেছে, ইউ মানে হচ্ছে তুমি, লুক মানে দেখাচ্ছ, সো অর্ডিনারি, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। দ্য ক্রেন রিপ্লাইড, ইয়েস আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স। সারস উত্তর দিল, হ্যাঁ তোমার মতো সুন্দর পালক এবং ডানা আমার নেই। ক্রেন সারস পাখিকে বলছে, রিপ্লাইড মানে উত্তর দেওয়া, উত্তর দিল, ইয়েস মানে হচ্ছে হ্যাঁ, আই মানে হচ্ছে আমি বলতে সারস পাখি নিজের কথা বলেছে। ডোন্ট হ্যাভ মানে নাই, বিউটিফুল মানে সুন্দর, ফেদার্স পালকগুলোকে বলছে, উইংস ডানাগুলোকে বলছে, লাইক ইয়োর্স মানে তোমার মতো সুন্দর পালক এবং ডানা নেই। বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, কিন্তু আমি আমার ডানার সাহায্যে হ্রদের ওপারে উড়ে যেতে পারি। বাট মানে হচ্ছে কিন্তু, আই মানে হচ্ছে আমি বলতে গেলে এখানে ক্রেন সারস পাখি নিজের কথা বলেছে। ক্যান মানে হচ্ছে পাড়া, ফ্লাই মানে হচ্ছে উড়া, লেক মানে হচ্ছে হ্রদ, হেল্প মানে হচ্ছে সাহায্য, মাই মানে আমার, মাই বলতে গেলে এখানে সারস পাখি নিজের কথা বলেছে, উইংস তার ডানাগুলোর কথা বলেছে। ক্যান ইয়োর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার পালক কি তোমাকে উড়তে সাহায্য করতে পারে। এই কথাটা বলল ক্রেন, কাকে বলল, পিকককে বলল। ক্যান ইয়োর ফেদার্স, ফেদার্স মানে হচ্ছে পালকগুলোকে বলছে, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, ইউ মানে হচ্ছে তোমাকে, ময়ূরকে বলছে টু ফ্লাই মানে উড়তে। দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, ময়ূরের কাছ থেকে কোনো উত্তর এলো না। নো রিপ্লাই মানে কোনো উত্তর এলো না। ফ্রম মানে হচ্ছে থেকে, পিকক মানে হচ্ছে ময়ূর। হি ফেল্ট অ্যাসামড অ্যান্ড ওয়েন্ট আওয়ে, সে লজ্জা পেল এবং চলে গেল। হি মানে হচ্ছে সে বলতে গেলে ময়ূরের কথা বলেছে, ফেল্ট অনুভব করলো, অ্যাসামড মানে লজ্জা, ওয়েন্ট আওয়ে মানে সে চলে গেল। ওয়ার্ড ট্রুপ মানে শব্দ ভান্ডার, মারমার্ড বিড় করে বলা, সেড ইন এ ভেরি লো ভয়েস খুব নিচু স্বরে বলা, লো ভয়েস মানে নিচু স্বরে, সেড মানে হচ্ছে বলা, ভেরি মানে হচ্ছে খুব, ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া, মেক নন পরিচিত করা, নেবার মানে প্রতিবেশী, সামওয়ান লিভিং নেক্সট ডোর পাশের বাড়িতে কেউ থাকে, সামওয়ান মানে কাউকে বুঝাচ্ছে, লিভিং মানে থাকা, নেক্সট ডোর মানে পাশের বাড়িকে বুঝাচ্ছে, মকড উপহাস করা, মেড ফান অফ মানে মজা করা। অ্যাক্টিভিটি 1, পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, প্রদত্ত বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখি। এই বাক্সগুলোতে টি আর এফ লিখতে বলেছে, লিখে দিয়েছি। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। 1 নম্বর, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রক্স ফর লাঞ্চ, সারসটি দুপুরের খাবারের জন্য ব্যাঙ ধরছিল। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এখানে অ্যাপ বসেছে। ক্রেন মানে হচ্ছে সারস পাখি, ক্যাচিং মানে হচ্ছে ধরা, ফ্রক্স ব্যাঙগুলোকে বলছে, ফর মানে জন্য, লাঞ্চ মানে দুপুরের খাবার। 2 নাম্বার, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার, ময়ূরটি নদীর ধারে বাস করত। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে,
এখানে বসেছে। পিকক মানে হচ্ছে ময়ূর, লিভড বসবাস করতো থাকতো, সাইড মানে পাশে বোঝাচ্ছে, এ রিভার মানে একটা নদীর পাশে বা ধারে বসবাস করত। 3 নম্বর, দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, সারসের পালকগুলো বর্ণহীন ছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। কালারলেস মানে বর্ণহীন, ক্রেন মানে সারস পাখিকে বলছে, ফেদার্স পালকগুলোকে বলছে। 4 নম্বর, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূর তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এখানে বসেছে। পিকক মানে হচ্ছে ময়ূর, সরি মানে হচ্ছে দুঃখিত, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। 5 নম্বর, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারসটি হ্রদের ধারে বাস করতে এসেছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। ক্রেন মানে হচ্ছে সারস পাখি, কেম এসেছিল, টু লিভ বসবাস করতে, বাই দ্য লেক মানে হ্রদের ধারে, লেক মানে হচ্ছে হ্রদ। 6 নম্বর, দ্য পিকক ফেল্ট অ্যাসেমড অ্যাট লাস্ট, অবশেষে ময়ূর লজ্জিত বোধ করলো। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। পিকক ময়ূরের কথা বলেছে, ফেল্ট সে অনুভব করলো, পিকক অনুভব করলো, অ্যাসেমড লজ্জিত, অ্যাট লাস্ট মানে হচ্ছে শেষে। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, সাহায্য বাক্সের শব্দগুলি দিয়ে শূন্য স্থান পূরণ করো। এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। 1 নাম্বার, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ময়ূর তার সৌন্দর্যে খুব গর্বিত বোধ করলো। ফেল্ট মানে অনুভব করা, ভেরি মানে হচ্ছে খুব, প্রাউড মানে হচ্ছে গর্বিত, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। 2 নাম্বার, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটি একটি বনে বাস করত। ফরেস্ট মানে হচ্ছে বন, লিভড বসবাস করত, পিকক ময়ূরকে বলছে। 3 নম্বর, দ্য ক্রেন টাথ হিম এ গুড লেসন, সারসটি তাকে একটা ভালো শিক্ষা দিল। গুড লেসন মানে ভালো শিক্ষা, টাথ মানে শিখালো বা দিল, হিম তাকে বলতে গেলে এখানে ময়ূরকে বলেছে। ক্রেন সারস পাখি ময়ূরকে একটা ভালো শিক্ষা দিয়েছিল। 4 নম্বর, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, ময়ূরটি সারসকে উপহাস করলো। মকড মানে হচ্ছে উপহাস করা, ক্রেন সারস পাখিকে বলছে, পিকক মানে হচ্ছে ময়ূর। 5 নম্বর, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেমড, ময়ূর লজ্জিত হয়ে চলে গেল। ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে গেল, অ্যাসেমড মানে লজ্জিত বোধ করা। 6 নম্বর, দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, ঘটনাক্রমে হ্রদে ময়ূরের সাথে একটি সারসের দেখা হয়। বাই চান্স মানে ঘটনাক্রমে, ক্রেন মানে হচ্ছে সারস পাখি, লেক মানে হচ্ছে হ্রদ, মেট মানে দেখা হলো, পিকক মানে হচ্ছে ময়ূর। অ্যাক্টিভিটি 3, নাও লুক অ্যাগেন অ্যাট দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি 2, এবার অ্যাক্টিভিটি 2 এর বাক্যগুলি আবার দেখো। অ্যাক্টিভিটি 2 এর বাক্যগুলিকে আবার দেখতে বলেছে। পুট দ্যাম ইন দ্য কারেক্ট অর্ডার টু ফ্রেম এ স্টোরি, গল্পটি তৈরি করার জন্য সেগুলিকে সঠিক ক্রমে সাজাও। কারেক্ট অর্ডার মানে সঠিক ক্রমে সাজাতে বলেছে। 1 নম্বর, দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, ময়ূরটি একটি বনে বাস করত। ফরেস্ট মানে হচ্ছে বন, লিভড বসবাস করত, পিকক ময়ূর। 2 নম্বর, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, ময়ূর তার সৌন্দর্যে খুব গর্বিত বোধ করলো। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, প্রাউড মানে হচ্ছে গর্বিত, ফেল্ট অনুভব করলো, পিকক মানে ময়ূর, ভেরি মানে হচ্ছে খুব। 3 নম্বর, দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, ঘটনাক্রমে হ্রদে ময়ূরের সাথে একটি সারসের দেখা হয়। বাই চান্স মানে ঘটনাক্রমে, মেট মানে দেখা হলো, ক্রেন মানে হচ্ছে সারস, লেক মানে হচ্ছে হ্রদ, পিকক মানে হচ্ছে ময়ূর। 4 নম্বর, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, ময়ূরটি সারসকে উপহাস করলো। মকড মানে হচ্ছে উপহাস করা। 5 নম্বর, দ্য ক্রেন টাথ হিম এ গুড লেসন, সারসটি তাকে একটা ভালো শিক্ষা দিল। টাথ মানে শিক্ষা দিয়েছিল, গুড লেসন ভালো শিক্ষা, হিম মানে তাকে বলতে গেলে ময়ূরকে, কে দিয়েছিল? ক্রেন সারস পাখিটি। 6 নম্বর, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেমড, ময়ূর লজ্জিত হয়ে চলে গেল। ওয়েন্ট অ্যাওয়ে সে চলে গেল, অ্যাসেমড মানে লজ্জিত। অ্যাক্টিভিটি 4, এ নাম্বার, ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইন্ড ওয়ার্ডস, টেক্সটে তুমি কিছু আন্ডারলাইন করা শব্দ পাবে। আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া শব্দগুলোকে বলেছে। সাম অফ দেম অ্যান্ড উইথ ইডি অ্যান্ড সাম অফ দেম অ্যান্ড উইদাউট ইডি, কিছু শব্দ ইডি দিয়ে শেষ হয় এবং কিছু শব্দ ইডি ছাড়াই শেষ হয়। মেক এ লিস্ট অফ দেম,
তাদের একটি তালিকা তৈরি করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য তৈরি করে দেওয়া হয়েছে। ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি, ইডি লাগানো ওয়ার্ডগুলো এদিকে বসানো হয়েছে। ওয়ার্ডস এন্ডিং উইদাউট ইডি, যেগুলোতে ইডি নাই সেইগুলো ওয়ার্ড এখানে বসানো হয়েছে। ইডি লাগানো ওয়ার্ডগুলো হলো লুকড তাকালো, লিভড বাস করতো, মগড উপহাস করা হয়েছে, ওয়ার্কড হেঁটেছি, ইউজড ব্যবহৃত, রিপ্লাইড উত্তর দিল। ইডি ছাড়া ওয়ার্ডগুলো হলো কেম এসেছিল, সো দেখলো, ওয়েন্ট গেল, ফেল্ট অনুভব, সেড বলল, স্প্রিড ছড়িয়ে পড়া। বি নাম্বার, রাইট 6 ওয়ার্ডস অফ ইয়োর অন, তোমার নিজের 6টি শব্দ লেখো। অন মানে হচ্ছে নিজের। রিমেম্বার দ্য ওয়ার্ডস শুড এন্ড উইথ ইডি, মনে রেখো শব্দগুলো ইডি দিয়ে শেষ হওয়া উচিত। ওয়ান হ্যাজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হয়েছে। 1 নাম্বার, হেল্পড সাহায্য করেছে। 2 নাম্বার, প্লেড খেলেছে। 3 নাম্বার, লাইকড পছন্দ হয়েছে। 4 নাম্বার, ওয়ান্টেড চেয়েছিল। 5 নাম্বার, লাভড ভালোবাসি ভালোবেসেছে। 6 নাম্বার, পিকড বাছাই করলো। লেটস লার্ন, চলো শিখি। লার্ন মানে হচ্ছে শিখা। এ ওয়েবার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট, একটি তাঁতি পাখি বাসা বাঁধতে পারে। নেস্ট মানে হচ্ছে বাসা, ওয়েব মানে বাসা বাঁধা, বার্ড মানে পাখি। কোন পাখির কথা বলেছে? ওয়েভার বার্ড, এটা হচ্ছে ওয়েভার বার্ড, একটি তাঁতি পাখি। ক্যান মানে হচ্ছে পাড়া। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা রাতে দেখতে পারে, এটা হচ্ছে পেঁচার ছবি। আউল মানে হচ্ছে পেঁচা, ক্যান মানে হচ্ছে পাড়া, সি মানে হচ্ছে দেখা, নাইট মানে হচ্ছে রাত। এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটি শকুন আকাশে অনেক উঁচুতে উড়তে পারে। ভালচার মানে শকুন পাখি, এটা একটা শকুন পাখির ছবি। ক্যান মানে হচ্ছে পাড়া, ফ্লাই মানে হচ্ছে উড়া, ভেরি মানে হচ্ছে খুব, হাই মানে হচ্ছে উঁচু, স্কাই মানে হচ্ছে আকাশ। এ কুকু ক্যান সিং সুইট নোটস, কোকিল মিষ্টি সুর গাইতে পারে। সুইট মানে হচ্ছে মিষ্টি, নোটস সুরের কথা বলেছে। সিং গান গাওয়া, ক্যান মানে হচ্ছে পাড়া, কুকু মানে হচ্ছে কোকিল, কোকিল পাখি, এটা হচ্ছে কোকিল পাখি। এ পিকক ক্যান ডান্স ইন দ্য রেন, বৃষ্টিতে ময়ূর নাচতে পারে, এটা একটা ময়ূরের ছবি। পিকক মানে হচ্ছে ময়ূর, ক্যান মানে হচ্ছে পাড়া, ডান্স মানে হচ্ছে নাচা, রেন মানে হচ্ছে বৃষ্টি। এ হ্যান ক্যান লে এগস, এটা একটা হ্যানের ছবি, মুরগি ডিম দিতে পারে। হ্যান মানে হচ্ছে মুরগি, ক্যান মানে হচ্ছে পাড়া, লে মানে হচ্ছে দেওয়া, ক্যান লে দিতে পারে। এগস ডিমের কথা বলেছে, একের বেশি ডিম বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 5, লুক অ্যাট দ্য চার্ট বিলো, নিচের চার্টটি দেখো। নিচের এই চার্টটা দেখতে বলেছে। ওয়ার্ক ইন গ্রুপস, দলবদ্ধভাবে কাজ করো। গ্রুপ মানে দলের কথা বলেছে, ওয়ার্ক মানে কাজ করা। ফ্রেম অ্যাজ ম্যানি সেন্টেন্সেস অ্যাজ ইউ ক্যান, যতটা সম্ভব বাক্য তৈরি করো, যতটা সম্ভব বাক্য তৈরি করতে বলেছে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য তৈরি করা হয়েছে। এখানে সেন্টেন্সগুলো তৈরি করা হয়েছে। আই ক্যান ডান্স ওয়েল, আমি ভালো নাচতে পারি। ওয়েল মানে হচ্ছে ভালো, ডান্স মানে হচ্ছে নাচা, আই মানে আমি, ক্যান মানে হচ্ছে পারা। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। ওয়ার্ক মানে হচ্ছে কাজ, ডু মানে হচ্ছে করা, ক্যান মানে হচ্ছে পারা, আই মানে হচ্ছে আমি। আই ক্যান সিং এ সং, আমি একটা গান গাইতে পারি। সং মানে হচ্ছে গান, সিং মানে গান করা, ক্যান মানে হচ্ছে পারা, আই মানে হচ্ছে আমি। আই ক্যান হেল্প হিম, আমি ওকে সাহায্য করতে পারি। হিম মানে তাকে, হেল্প মানে সাহায্য করা, ক্যান মানে হচ্ছে পারা। উই ক্যান ডান্স ওয়েল, আমরা ভালো নাচতে পারি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করতে পারি। উই মানে হচ্ছে আমরা। উই ক্যান সিং এ সং, আমরা একটা গান গাইতে পারি। উই মানে হচ্ছে আমরা। উই ক্যান হেল্প হিম, আমরা ওকে সাহায্য করতে পারি। সাবিনা ক্যান ডান্স ওয়েল, সাবিনা ভালো নাচতে পারে। সাবিনা ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবিনা কাজটা করতে পারে। সাবিনা ক্যান সিং এ সং, সাবিনা একটা গান গাইতে পারে। সাবিনা ক্যান হেল্প হিম, সাবিনা ওকে সাহায্য করতে পারে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডান্স ওয়েল, সাবিনার বন্ধুরা ভালো নাচতে পারে। সাবিনাস ফ্রেন্ডস, এখানে অ্যাপোস্ট্রফি অফ এস লাগা আছে, এর মানে সাবিনার ফ্রেন্ডস তার বন্ধুদের কথা বলা হয়েছে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবিনার বন্ধুরা কাজটা করতে পারে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান সিং এ সং,
সাবিনার বন্ধুরা গান গাইতে পারে। সাবিনাস ফ্রেন্ডস ক্যান হেল্প হিম। সাবিনার বন্ধুরা তাকে সাহায্য করতে পারে। হিম মানে হচ্ছে তাকে, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, ক্যান মানে হচ্ছে পারা। অ্যাক্টিভিটি 6, এখানে লেটারগুলো এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো জয়েন্ট করে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এটা একটা মাছের ছবি, এটাকে আমরা রং করব। অ্যাক্টিভিটি 7, লেটস টিক দ্য কারেক্ট আনসার। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 নম্বর, এ ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিমালস। হাঁস ক্ষুদ্র জলজ প্রাণী খায়। টিনি মানে হচ্ছে ক্ষুদ্র, ওয়াটার মানে হচ্ছে জল, অ্যানিমালস প্রাণীদেরকে বোঝাচ্ছে। 2 নম্বর, অ্যান ইগ্রেট ইটস ফিশ। এটা হয়ে যাবে সঠিক আনসার। একটা সারস মাছ খায়। ফিশ মানে হচ্ছে মাছ, ইগ্রেট সারস পাখিকে বলছে, ইটস মানে হচ্ছে খাওয়া। 3 নম্বর, এ হর্নবিল ইটস। সঠিক আনসার হবে লিজার্ডস। একটি হর্নবিল টিকটিকি খায়। লিজার্ডস মানে হচ্ছে টিকটিকিদেরকে বলছে। 4 নম্বর, অ্যান ইগল ইটস। সঠিক আনসার হবে হেয়ার্স। একটি ইগল খরগোশ খায়। হেয়ার্স খরগোশদেরকে বলছে। ইটস মানে হচ্ছে খাওয়া। ইগল মানে হচ্ছে ইগল পাখি। 5 নম্বর, এ ময়না ইটস। সঠিক আনসার হবে গ্রাস হপার্স। এটা হয়ে যাবে সঠিক আনসার। একটি ময়না ঘাস ফড়িং খায়। গ্রাস হপার্স ঘাস ফড়িংদেরকে বলছে। ময়না ময়না পাখিকে বলছে। ইটস মানে হচ্ছে খাওয়া। 6 নম্বর, এ বুলবুল ইটস। সঠিক আনসার হবে ইনসেক্টস। একটি বুলবুল পোকামাকড় খায়। ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়। বুলবুল মানে বুলবুল পাখি। ইটস মানে হচ্ছে খাওয়া। অ্যাক্টিভিটি 8, লেটস ফাইন্ড দ্য নেমস অফ দিজ বার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। চলো সাহায্য বাক্স থেকে এই পাখিদের নাম খুঁজে বের করি। এইটা হচ্ছে হেল্প বক্স। এই সাহায্য বাক্স থেকে পাখিদের নাম খুঁজে বের করতে বলেছে। এখানে লিখে দিয়েছি প্যারট। প্যারট মানে তোতা পাখি। স্প্যারো। স্প্যারো মানে চড়ুই পাখি। ক্রো। ক্রো মানে কাক পাখি। আউল। আউল মানে পেঁচা পাখি। পিকক। পিকক মানে ময়ূর পাখি। অ্যাক্টিভিটি 9, লেবেল দ্য বডি পার্টস অফ এ বার্ড ইউজিং দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স ব্যবহার করে পাখির শরীরের অংশ লেবেল করো। নিচের হেল্প বক্স থেকে এই পাখির বিভিন্ন অংশের নাম লেখা হয়েছে। বডি পার্টস অফ এ বার্ড, পাখির শরীরের অংশ। পার্টস মানে হচ্ছে অংশ। বিক মানে হয়ে যাবে ঠোঁট। হেড মানে হয়ে যাবে মাথা। উইং মানে হয়ে যাবে ডানা। আইস মানে হয়ে যাবে চোখ। দুটো চোখ যেহেতু আছে এই কারণে এখানে এস ব্যবহার হয়েছে, আইস। থ্রোট মানে হয়ে যাবে গলা। ফেদার্স মানে হয়ে যাবে পালক, বেশি পালক আছে এস ব্যবহার হয়েছে ফেদার্স। টেল মানে হয়ে যাবে লেজ। লেগ মানে হয়ে যাবে পা। ক্লোজ মানে হয়ে যাবে নখর। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ কি বলেছে? ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। পাখি সম্পর্কে 5টি বাক্য মিলিয়ে লেখো। এখানে মিলিয়ে দেওয়া হয়েছে। ম্যাচ মানে মিলানো, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, বার্ডস মানে পাখির সম্পর্কে, পাখিদের সম্পর্কে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা হলো। 1 নাম্বার, বার্ডস বিল্ড নেস্ট, পাখিরা বাসা বানায়। বিল্ড মানে হচ্ছে বানানো, নেস্ট একের বেশি বাসার কথা বলেছে। 2 নাম্বার, বার্ডস সিং সুইট নোটস, পাখিরা মিষ্টি সুরে গান গায়। নোটস এখানে সুরের কথা বলেছে। সুইট মানে হচ্ছে মিষ্টি, সিং মানে গান করা। 3 নাম্বার, বার্ডস লে এগস, পাখিরা ডিম পাড়ে। এগস ডিমের কথা বলেছে, একের বেশি ডিম। লে মানে হচ্ছে পাড়া। 4 নাম্বার, বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, পাখিরা ক্ষতিকারক কীট খায় এবং শস্য সংরক্ষণ করে। কর্ন মানে হচ্ছে শস্য, সেভ মানে হচ্ছে রক্ষা করা, ওয়ার্মস মানে পোকামাকড়, হার্মফুল মানে ক্ষতিকারক, ইট মানে হচ্ছে খায়। 5 নাম্বার, বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, পাখিরা গাছের বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে। ক্যারি মানে বহন করা, সিডস একের বেশি বীজের কথা বলেছে। ট্রি মানে গাছ, ফ্রম মানে হচ্ছে থেকে, ওয়ান প্লেস টু আনাদার এক জায়গা থেকে অন্য জায়গা।